হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনানীজা বউদের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? আজকে সানডে, তো সবাইকেই হ্যাপি সানডে। সানডেতে ঘুম থেকে উঠেই প্ল্যান করে নিয়েছিলাম যে কোথাও একটা ঘুরতে যাব, মানে গুয়াহাটির আশেপাশে। কিন্তু কী যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। লাস্ট 2-3টে সানডে থেকে একটাও প্ল্যান সাকসেসফুল হওয়া তো দূরের কথা, কিচ্ছু না কিচ্ছু একটা ঝামেলা লেগেই থাকে। আজকেও সেম, ব্রেকফাস্ট করলাম, ঠিকঠাক সব কিছুই চলছিল, হঠাৎ করে রিপনের মোবাইলের ডিসপ্লেটা খারাপ হয়ে গেল। এখন দৌড়ে দৌড়ে এসছি আমরা মালিগাঁও চারালিতে, কেন সার্ভিস সেন্টারে ফট করে গেলে আবার কতদিন বা লাগাবে, তার জন্য এখানে এসছি। এখানে বেশ ভালোই রিপেয়ার করে অবশ্য। তো এসে তারপর ও ফোন টোন করে জানছিল যে ঠিকঠাকভাবে মানে অরিজিনাল যেটা ডিসপ্লে ওটা পাওয়া যাবে কি না। তো যাই হোক, ওখানে মোবাইলটা আমরা জমা রেখে তারপর ভাবলাম যে কোথাও যখন যাওয়া হচ্ছেই না, তাহলে একটা কাজ করি, একটু মাছ বাজারে গিয়ে কিছুটা মাছ কিনে নিয়ে যাই। কেন ঘরে দুপুরে কি রান্না করবো, আজকে আমার একটা মাছওয়ালা আছে যাকে আমি অর্ডার করি, কিন্তু আজকে যেহেতু একটু বেরিয়ে যেতে পারি তার জন্য আর মাছের অর্ডার দিইনি। তো এখন বাজারে চলে আসলাম, বেশ বেলাও হয়ে গেছে, মানে 11টা 11:30 বাজার, রোববারের বাজার বুঝতেই পারছো, সবাই তো সকাল সকাল মাছ টাছ কিনে নিয়ে গেছে। তাও দেখলাম আছে মোটামুটি, মানে ঠিকঠাকই আছে আর কি। তো আমি দুটো ভাবলাম যে একটা ছোটো মাছ আর একটা বড় মাছ কিনে নিয়ে যাব, তাহলে রান্না করতেও সুবিধা হয়ে যাবে। আর এদিকে রিপন তো জানোই তোমরা, বড় মাছ খেতেই চায় না, খাই না অ্যাকচুয়ালি, ছয়ও না, তো ওই আর কি। আর এদিকে মনটা খুব খারাপ লেগেছিল জানো, কেননা এই যে মোবাইলটা খারাপ হয়ে গেল, ডিসপ্লেটা চলে গেল। মোবাইল এখন তো মোবাইল নষ্ট হওয়া মানে কি অবস্থা, মানে কোনো অফিসিয়াল কল কিছু আসলে কল হচ্ছে, রিং হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু রিসিভ করতে পারছে না, প্লাস বুঝতেও পারছে না কার কল এসছে, কেননা ডিসপ্লেটাই তো খারাপ হয়ে গেছে না। তো যাই হোক, মাছ বাজার থেকে কিছুটা মাছ কিনে নিয়ে গেছিলাম। এদিকে এখন ঘরে চলে যাচ্ছি। আজকে তো বেরোনো হলো না, তাও যদি দেখি একটু বিকেলবেলা টাইম পাই বা সব কিছু যদি মন টনও ঠিক থাকে, তাহলে অবশ্যই যাব আর কি। আর দেখো, ফ্ল্যাটে আসার সাথে সাথেই মানে যেই দেখবে যে ফ্ল্যাটে আমরা এসছি, সঙ্গে সঙ্গে এই যে লালু আর কালু, এই দুজন একদম লেজ নাড়তে নাড়তে টিং করে চলে আসবে। মাছ আর শুটকি দুটোই নিয়েছিলাম বাজার থেকে। তো রিপনকে বললাম একটু শুটকি দিয়ে দেখো তো, শুটকি খায় নাকি। তো লটকা শুটকি, ছোটটা তো যেই শুটকি মুখে দিয়েছে মনে হয়েছে জীবনে মানে এত খারাপ লেগেছে, ওর সঙ্গে সঙ্গে ও ফেলে দিয়েছে, কিন্তু বড়টা একদম চাও সে খেয়ে নিয়েছিল শুটকিগুলো। কি হয়েছে তোমার? তুমি শুটকি টুটকি ভালো পাও না, মাছও ভালো পাও না, কি ভালো পাও তুমি? কি খাও তুমি? কি হয়েছে তোমার? কিচ্ছু খাইতে ভাল লাগে না তোমার? যাও গিয়ে, তুমি একদম শুকাই গেছো, তুমি বেশি স্লিম হয়ে যাই, তুমি কিছু খাও না, কিচ্ছু না, তাহলে খালি আদর একটু লাগে বুঝো না। দেখতে দেখতে বেলা 1টা হয়ে গেছে, না রান্না করেছি না কিছু, বুঝতেই পারছো। মোবাইলের দোকানে গিয়ে ওখানে কথাবার্তা বলতে বলতে অনেকটা টাইম চলে গেছে। এদিকে আজকে এখন রিপন চলে যাচ্ছে নিচে গাড়িটা ধুতে, মানে কি বলবো, কোথায় আমরা গাড়ি নিয়ে একটু বেরোনোর কথা ছিল, এখন গাড়ি ধুতে যাচ্ছে। তো কতটা সময়, 1টা বাজে দেখলেই তোমরা। আমি এবারে রান্নাটা বসিয়ে দিলাম। রান্না আজকে কি করব, কিছু বেশি করছি না, একটা স্পেশাল মশলা দিয়ে বেগুন করে নিচ্ছি। আরে বেগুনগুলো না ভাজা করে, যে ছোটো ছোটো বেগুন ভাজা করবো, ওরকমই ভেবেছিলাম যে ডাল করব, বেগুন ভাজা করব। তারপরে দেখলাম যে এখন যদি ডাল করতে যাই আবার কতটুকু সময়, তো একটু নারকেল ফারকল দিয়ে এই যে বেগুনটা খুব টেস্টি হয়েছিল কিন্তু, তো এরকমভাবে তৈরি করে নিয়েছিল। দেখতে এতটা খাস হয়নি হয়তো, কিন্তু খেতে সত্যি টেস্টি হয়েছিল। আর এদিকে পাবদা মাছ আর তোমার কাতলা মাছ, তো ওগুলোকে মানে ধুয়ে টুয়ে একদম বক্সে করে ফ্রিজে রেখে দিলাম আমি। আর কিছুটা মাছ, পাবদা মাছ কিছুটা রান্না করব, আর আমি আজকে খাবো কি বলো তো, মাছ ভাজা। আমি আর অন্য কিছু তরকারি খাবো না, এটা আগে থেকেই ভেবে নিয়েছিলাম। আর এদিকে পেঁয়াজ দিয়ে একটু পাবদা মাছের ঝাল তৈরি করে নিয়েছিলাম। তো আমার স্নান টান করাও হয়ে গেছে। আর এদিকে
মাকেও ভাত খাওয়ানো হয়ে গেছে, আমার মারও ভাত খাওয়া হয়ে গেছে, ডান। এবারে আমি মাছগুলোকে ভাজা করে নেব। আগের থেকেই একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবারে ভাজাটা করে নিচ্ছি। আর রিপনের এখনও গাড়িটা ধোয়া হয়নি কমপ্লিট, তো আরও কিছুটা টাইম ওর লেগেই যাবে। আর আমি এদিকে ভাবছি যে মাছটা এবারে ভাজা করে নিলে তারপর আবার যখন ওর সাথে খেতে বসবো তখন একটু গরম করে নিয়ে নেবো। মাছ ভাজা আবার ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় না, একটু গরম গরম মাছ ভাজা খেলেই ভালো লাগে বলে। তো তোমরা কারা কারা এরকমভাবে মাছ ভাজা আর মাছ ভাজার তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানিও। আমার তো দারুণ পছন্দের, মানে আমার খুবই ভালো লাগে। আমি তখন বলছি তো, আমি এই যে বাকি যেগুলো রান্না করেছি ওগুলো কিছুই খাইনি, আমি বাস মাছ ভাজা, একটু নুন লঙ্কা আর মাছ ভাজার তেল দিয়েই ভাতটা পুরো খেয়ে নিয়েছি। এখানে ধোয়াধুয়ি এখনও চলছে, আমি উপর থেকে দেখতে পাচ্ছি আর ওকে শুধু ডাকছিলাম। আর এইদিকে দেখো এই যে বেগুনটা বেশ ভালোই হয়েছিল জানো। তো দেখো এবারে আমি আমার প্লেটিংটা করে নিচ্ছি, রিপন খেতে বসেছে, এবারে আমি নিয়ে বসছি আর কি। আমি আরেকটু মাছটাকে গরম করে নিয়েছিলাম, তারপরে এবারে তেলটা দিয়ে আরামসে একদম খেয়ে নেব। কোথায় সানডেতে ভেবেছিলাম একটু বেরোবো, কোথাও যাব, এসব তো কিচ্ছু হয়নি। এখন ঘরে বসে বসে মাছ ভাজা ভাত খাচ্ছি। ভাতটা তো খাওয়া হলো, তারপর ভেবেছিলাম যে একটু কোথায় যাওয়া যায়। এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি আলটিমেটলি, আর বাইকে করে যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে নর্থ গুয়াহাটিতে যাব, কিন্তু তারপর আমরা ডিসাইড করলাম যে না, আজকে সাউথ ব্যাংক যেটা নতুন ফ্লাইওভার হয়েছে ওই দিকেই যাব আমরা। তো সবাই দেখলাম গিয়ে যে অনেকেই দাঁড়িয়ে আছে এখানে সানসেট দেখার জন্য। সত্যি জায়গাটা দারুণ সুন্দর, মানে একদম ব্রহ্মপুত্রের উপর দিয়ে তো তৈরি করেছে, তো তার জন্য। তবে সানসেটের যে দৃশ্যটা সেটা তোমাদের কাছে আমি তুলে ধরতে পারলাম না, কেননা আমরা যখন গেছি তো প্রথমেই মোবাইলগুলো সেট করতে করতেই না কি যে হলো, মোবাইলটা হ্যাং করে গেল, তো আর সেটা তোমাদেরকে ভালোভাবে দেখানো হলো না। তবে পুরো এরিয়াটা তোমরা দেখে নাও, এখানে এখনও কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ দূরে পিলারগুলো, মানে এদিকেও একটা ফ্লাইওভার তৈরি হবে যেটা দিয়ে পুরো নর্থ গুয়াহাটির সাথে কানেক্ট করবে আর কি। তো ওই সময়টাতে হয়তো এই রোডটা খুবই বিজি হয়ে যাবে, এখন তো বেশ হালকা হালকা। তো সবাই দাঁড়িয়ে এখানে ফটো সেশন করছে, কেউ রিল তৈরি করছে, মানে দারুণ সুন্দর লাগছিল। আর সময়টা ছিল একদম পুরো মানে জাস্ট সানসেটটা হয়েছে আর কি। এত সুন্দর একটা লাল লাল আভা, হয়তো মোবাইলে সেরকমভাবে আমি ক্যাপচার করতে পারিনি, কিন্তু খুব ভালোই লাগছিল। আমরা বীর লাচিতের স্ট্যাচুর পাশ দিয়ে যাচ্ছিলাম, তো ওখানে দাঁড়িয়ে একটুখানি ক্যাপচার করে নিলাম, যে তোমাদেরকে তাহলে দেখানো হয়ে যাবে একটুখানি। আর এদিকে দেখো এটা যে হচ্ছে নতুন, দেখতে পাচ্ছ অনেক মানে জাহাজ টাহাজ এখানে রাখা আছে। এটা কি হচ্ছে বলতো, এটা হচ্ছে গুয়াহাটি গেটওয়ে ঘাট। এখানে ইন্ডিয়ার ফার্স্ট রিভার ফেরি টার্মিনাল তৈরি হচ্ছে। এখানে সব অত্যাধুনিক ব্যবস্থা থাকবে, একদম ইন্ডিয়াতে ফার্স্ট এখানেই এটা তৈরি হচ্ছে। তো তোমাদেরকে ভাবলাম একটুখানি দেখিয়ে দিই আমরা। এদিকে দেখো কত গাড়ি, একবারও কি মনে হচ্ছে যে আজকে সানডেতে? আগে তো একটু রাস্তাঘাট ফাঁকা ফাঁকা থাকতো, কিন্তু এখন এত লোক বেরোয় না যে মানে কি বলবো, এত জ্যাম থাকে। তার জন্য রিপন একবারও মানে ওকে যে বলা হয় না যে সানডেতে একটু সিটির ভেতরে কোথাও ঘুরতে যাওয়া, ওর মাথা খারাপ হয়ে যায়। আর এদিকে লাইনটা জাস্ট দেখো, বলছি তোমাদেরকে এটা কিসের লাইন, মানে সবাই যে এইভাবে লাইন ধরে দাঁড়িয়ে আছে কোথায় যাওয়ার জন্য। মানে লাইন দেখে আমরা ভেবেছিলাম যে আমরাও যাব, কিন্তু এত লাইন দেখে আমরা পুরো ক্যান্সেল করে দিলাম। এটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার ফ্রন্ট, এখানে মানে নতুন এটা তৈরি হয়েছে, আর সবাই মানে দাঁড়িয়ে আছে কাতারে কাতারে মানুষ। আমরা তো এই লাইনে দাঁড়াতেই পারতাম না। তারপর গেলাম নেহেরু পার্কে, ভাবলাম রিনোভেট হওয়ার পর আর নেহেরু পার্কে আমাদের যাওয়া হয়নি, তো ঠিক আছে একটুক্ষণের জন্য ওখানে গিয়ে। আর ওরে বাবা, ওখানে গিয়েও দেখি সেম, মানে সব জায়গায় যেখানেই যাচ্ছি আজকে শুধু লাইন ধরে, টিকিট কাউন্টারের সামনে এতটা লাইন যে তারপর ভাবলাম যে না, আমাদের ঘরে ফিরে যাওয়াটাই বেটার। তো
আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর এটার পাশেই একটা চার্চ রয়েছে, অনেক পুরনো চার্চ কিন্তু। তো আমি ভাবলাম আজকে হয়তো আমাদের যা ভাগ্যে, মানে যেখানেই যাব সেখানেই তো ভিড় ভাড়, আর কি আর আজকে না কোনো রেস্টুরেন্টে যাওয়ার মন ছিল না, কেন খেতে খেতে অনেকটা দেরি হয়েছে, পেট টেট এত ভর্তি ছিল যে কোনো রেস্টুরেন্টে যাওয়ার মতো সেরকম কোনো মানে একদমই মাথায় আসছিলই না আর কি, এতটাই ফুল ছিলাম আমরা। তো চলে গেলাম আমরা একটু চার্চে, একদম নেহেরু পার্কের পেছনে। তো চার্চে গিয়ে এত ভালো লাগলো, চার্চটা অবশ্য বন্ধই ছিল, জানি না আমি সানডেতে হয়তো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় বা এরকম কিছু, কিন্তু এত সুন্দর এত পিসফুল না। আমরা বেশ অনেকটা সময় এখানে একটু ঘুরে ফিরে দেখছিলাম, দেখো অনেকটা পুরনো চার্চ এটা। তো গুয়াহাটিতে যদি তোমরা কখনো আসো তাহলে অবশ্যই এই চার্চে কিন্তু এসো। আমি অবশ্য চার্চের ভেতর যাইনি, মানে আমি আরেকবার এসেছিলাম অবশ্য, কিন্তু তখনও হয়তো বন্ধই ছিল এরকম, আমার ঠিক মনে পড়ছে না। আর আজকে তো বন্ধ ছিল, কিন্তু জায়গাটা এতটাই সুন্দর ছিল যে আমরা বেশ অনেকক্ষণই এখানে এমনিতেই হাঁটাফেরা করেছি, আর লোকজন ভিড়ভাড় নেই, তো বেশ ভালোই লাগছিল। এদিকে তো তোমার নেহেরু পার্ক, আর তার একদম পাশেই মানে চার্চের যে রাস্তাটা তার ওইটা পেরিয়ে জাস্ট একটা রেস্টুরেন্ট আছে। তো এরকমভাবে স্কাই ওয়াক টাইপের একটা করে দিয়েছিল, যেখানে তোমার তুমি পার্ক থেকে একদম সোজা রেস্টুরেন্টে চলে যেতে পারবে। তো সবাই রেস্টুরেন্টেও মানে সাংঘাতিক ভিড়, আর এই মাঝখানে পড়েছে চার্চটা দেখো কত পিসফুল, একজন লোক নেই, কিচ্ছু নেই, এত সুন্দর করে চারিদিকটা মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পিসফুল, কি বলবো। আর এই যে দেখতে পাচ্ছ না, এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠলে তোমার নেহেরু পার্ক থেকে, আর একটু উপর দিয়ে চার্চের এই গেটের এদিকে গিয়ে রেস্টুরেন্টে ঢুকে গেল। আমার আজকের সানডেটা এমনভাবেই কাটলো। যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা তোমরা আমার বন্ধু নেই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন কোনো ভিডিও আসলে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ সবটুকুই আমার চাই। দেখো ছোট্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে মোবাইলের সিম কার্ডটা নিতে আগে ভুলে গেছিলাম, তো সিমটা নিয়ে নেওয়া হলো, আর এখানে রাস্তা থেকে একটু ডিম নিয়ে যাচ্ছি বাড়িতে। আজকের জন্য টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।